চন্দার্ধমৌলিং দ্বিভুজাং ত্রিনেত্রাং সুলাক্ষভালে সত্তং বহন্তীং আসনস্তং ভুজগোপবীতং ত্বামন্নপূর্ণে হৃদয়েশ্বরামি। ওং রিং ভগবত্যৈ মাহেশ্বর্যৈ অন্নপূর্ণাঐ নমো নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বাস্তুর বিষয়ে আলোচনা আপনাদের সাথে করব। যারা আমার বাস্তুর ভিডিওগুলো দেখছেন, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি আপনাদের কাছে বলতে চাইছি বহু মানুষের উপকার হবে। এই বাস্তুর ভিডিওগুলো যারা দেখছেন প্রত্যেকে একটু শেয়ার করে দেবেন বা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে, ভালো হবে, আপনারা কি জানতে পারবেন। এগুলো প্রতিটা মানুষের জীবনে জানা দরকার এবং খুব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের কাছে খুলে বলছি যে কী করলে বাস্তুতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, কী করে আপনি নিরোগ থাকতে পারবেন। এখন মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা রোগ। রোগহীন মানুষই হচ্ছে সৌভাগ্যবান। প্রচুর ধন থাকলেও সে সৌভাগ্যবান নয়, কিন্তু প্রচুর ধন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে আপনি শরীরকে সুস্থ রাখতে পারবেন না যদি আপনার বাস্তুতে ডিস্টার্ব থাকে। আজকে আমাদের বিষয়বস্তু ওয়াটার এলিমেন্ট অর্থাৎ জলতত্ত্ব। অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ, এই পঞ্চতত্ত্বের মধ্যে আজকে আমাদের বাস্তুতে জলতত্ত্বের কি ভূমিকা, জলতত্ত্ব জায়গা কোনটা এবং জল কোন জায়গাতে আপনি জলতত্ত্বকে স্থাপন করলে আপনি অসুবিধার মধ্যে পড়তে পারেন, এই বিষয়গুলি আমি আলোচনা করব। একটা গল্প করে আমরা এই বিষয়টা শুরু করব। মহাভারতে একটা গল্প আছে, সত্য ধরুন, আমরা মহাভারতকে রামায়ণকে সত্য মনে করি। অর্থাৎ মহাভারতে একটা কথা আছে, একটা আলোচনা আছে যে পাণ্ডবদের মধ্যে কৌরবদের মধ্যে যখন দেশ ভাগাভাগি হয়ে গেল, কৌরবরা হস্তিনাপুর নিল এবং পাণ্ডবদিকে খাণ্ডবপ্রস্থ দেওয়া হলো। যখন তারা খাণ্ডবপ্রস্থ এসে দেখলো একটা শুষ্ক জঙ্গল, আর সেখানে রাজত্ব করছে কি তক্ষক নাগের রাজত্ব চলছে। তক্ষক নাগের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ, তক্ষক নাগ যুদ্ধে পরাজিত হলো, খাণ্ডব বনকে দহন করা হলো, বিশ্বকর্মাকে আবাহন করলেন শ্রীকৃষ্ণ, ইন্দ্রপ্রস্থ তৈরি করা হলো। সঙ্গে সঙ্গে একটা ভিতরে ঘটনা ছিল, তক্ষনাগের আশ্রয়ে ছিল ময়দানব। ময়দানব নিজে এসে অর্জুনের কাছে বলছেন যে আপনি আমাকে রক্ষা করেছেন, আপনি আমার কাছে কোনো সেবা নেন। অর্জুন বলছে আমরা ক্ষত্রিয়রা রক্ষা করি, তার জন্য সেবা চাই না। তখন বলে যদি আপনি সেবা দিবেন তাহলে আপনি শ্রীকৃষ্ণের সাথে কথা বলুন। ময়দানবের সঙ্গে শ্রীকৃষ্ণের এক প্রস্তাব আলোচনা হলো। বললো তুমি যে ইন্দ্রপ্রস্থ বিশ্বকর্মা তৈরি করে গেছে, সেই ইন্দ্রপ্রস্থে তুমি করো কি যে রাজ যে সিংহাসন অর্থাৎ রাজসভাটাকে সুন্দর করে সাজাও। তার সঙ্গে সঙ্গে একটা গোপন কথাও আছে যে এমন একটা করো, একটা মায়া তৈরি করো ভবনে। যারা ওই ভবনের ভিতরে থাকবে ইন্দ্রপ্রস্থে তারা নিজেদের গৌরব বোধ করবে, প্রাউড ফিল করবে। আর যারা বাইরের থেকে আসবে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ জ্বালা তৈরি হবে। এই ধরনের একটা মায়া ইন্দ্রপ্রস্থে তৈরি করা হলো। তার ঘটনা আমরা জানি যে দুর্যোধন এসেছিলেন। দুর্যোধন যখন মহল ঘুরতে বেরোলেন তখন যেখানে উনি বস্ত্র তুলে পরে হাঁটছেন সেখানে দেখলো যে সেখানে জল নেই, সেই জায়গাটা হচ্ছে স্থল। আর যেখানে তিনি ভাবলেন যে স্থলে আমি হাঁটছি, সেখানে যেই চলতে গেলেন জলে পড়ে গেলেন এবং একটা অট্ট হাসি শোনা গেল যে তোমার বাবা অন্ধা ছিল, তুমিও অন্ধ। দুর্যোধন সেই কথাটা শুনে তার মনে প্রচণ্ড পরিমাণে প্রতিহিংসা তৈরি হলো, জ্বালা তৈরি হলো, প্রতিশোধ স্পৃহা তৈরি হলো। পরবর্তীকালে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে প্রচুর প্রাণ হত্যা হয়েছে। এখানে এতগুলো কথা বলার বিষয় হচ্ছে যে ইন্দ্রপ্রস্থের যে ব্রহ্মস্থান ছিল স্পেস এলিমেন্ট, সেই স্পেস এলিমেন্টে জল ভর্তি করে পদ্ম ফুলের স্থান দেওয়া হয়েছিল। বেশ কিছু সুগন্ধ পদ্মকে ওখানে চাষ করা হয়েছিল ব্রহ্মস্থানে। এই যে ব্রহ্মস্থানে ওয়াটার এলিমেন্টকে স্থাপন করা, এটা আমাদের বাস্তুশাস্ত্র মতে প্রচণ্ড নেগেটিভ ইফেক্ট তৈরি করে। সবসময় ব্রহ্মস্থানটা একটু উঁচু হবে আর ব্রহ্মস্থানের চারিদিকে জলটা ছড়িয়ে বাইরে বেরিয়ে যাবে। যদি কোনো পরিবারে দেখা যায় যে ব্রহ্মস্থান যেটা, সেই ব্রহ্মস্থানে জল সঞ্চয় হচ্ছে কোনো গৃহে দেখা যায়, সেই গৃহে দিনের পর দিন বিপদ আপদ সংঘাত ঘটতে থাকবে এবং সবচেয়ে গভর্নমেন্ট লিটিগেশনে আপনি ফেসে যাবেন। রাজারা আপনার শত্রু হয়ে যাবে, সরকার আপনার শত্রু হয়ে যাবে। তাই ওয়াটার এলিমেন্ট সম্বন্ধে আপনাকে খুব ভালোভাবে ভাবতে হবে। ওয়াটার এলিমেন্টের যে প্লেস সেটা আপনাকে আমি ঠিক করে দিচ্ছি। মিডিল ইস্ট থেকে অর্থাৎ মধ্য পূর্ব থেকে নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণ, ঈশান কোণ থেকে মিডিল নর্থ অর্থাৎ মধ্য উত্তর,
যে এরিয়াটা আপনি পাচ্ছেন টোটালটাই ওয়াটার এলিমেন্টের, যে কোনো আপনি কাজ করতে পারেন। সেখানে আপনি কূপ তৈরি করতে পারেন, সাবমার্সাল তৈরি করতে পারেন, সুইমিং পুল তৈরি করতে পারেন, আপনি ঠাকুর ঘর করতে পারেন, ওই জায়গাতে আপনি স্টাডি রুম করতে পারেন, ওই জায়গাতে আপনি অতিথিদের বসবাসের জন্য গেস্ট হাউস করতে পারেন, ওই জায়গাতে আপনি খোলা বারান্দা রাখতে পারেন, ওই জায়গাতে একটুকু নিচু করে পরে মানে এই ধারে যে নরিত কোণ এবং যে আমরা দক্ষিণ দিক তার থেকে একটু সামান্য নিচু রাখতে পারেন, তাহলে আপনার ঘরে ওয়াটার এলিমেন্ট খুব বেটার থাকবে এবং ধন সমৃদ্ধি দিনের পর দিন বৃদ্ধি হবে। অনেক বড় বড় বিপদ আপদ থেকে আপনার ঘর রক্ষা পাবে। এবার আপনি কোথায় কি করতে পারেন তার বিষয়ে একটা আমাদের বিশ্বকর্মা প্রকাশের শ্লোক, সেই শ্লোকটা আপনাদের কাছে একটু আমি জানাচ্ছি। সর্বাসু দিকসু সলিলং প্রকুর্জাত বিহায় নৈঋত্য যম দক্ষিণ পূর্ব উত্তর ঈশান জলেষু দিকসু কৃতং জলং সখ্যং সুত প্রদং চ ন পূর্বকং বারুণাদিকং স্থিতং চ বিবর্জয়েত মধ্যং গৃহস্থিতং চ। আরেকটি শ্লোক মূর্ত চিন্তামণি বলছে, কূপে বাস্তুর মধ্য দেশে অর্থ নাশ তু ঐশান্যাদ্য পুষ্টি ঐশ্বর্য বৃদ্ধি। অর্থাৎ যদি ঘরের মধ্যস্থানে আমরা কূপ রচনা করি তাহলে কি হবে? অর্থনাশ এবং প্রাণনাশ। ঈশানাদ্য পুষ্টি ঐশ্বর্য বৃদ্ধি। যদি ঈশানে আমরা কূপ করি বা জলের কোনো স্থান করি তাহলে আমাদের পুষ্টি বৃদ্ধি হবে এবং ঐশ্বর্য বৃদ্ধি হবে। সুনরো নাশ স্ত্রী বিনাশ মৃতশ্চ। অর্থাৎ জমে যদি আমরা দক্ষিণ দিকে কূপ করি তাহলে স্ত্রীর অপমৃত্যু ঘটবে। সম্পদ পীড়া শত্রুত স্যাচ্চ সক্ষম। অর্থাৎ যদি আমরা বায়ু কোণে কূপ করি তাহলে কি হবে? একটা কলহর বাতাবরণ তৈরি হবে। আর যদি পশ্চিমে আমরা কূপ করি, পশ্চিমে কূপ করলে কি হবে? পশ্চিমে কূপ করলে অর্থনাশ ঘটবে। আর যদি নৈಋত্য কোণে আমরা কূপ করি একসঙ্গে একাধিক অপমৃত্যু আপনার পরিবারে ঘটতে পারে। এতগুলো জায়গা আছে যে জায়গাগুলো জলের যদি কোনো রকম কিছু করি, যদি দীর্ঘদিন ধরে একটা জলের ঘড়া নামিয়ে রাখেন অগ্নিকোণে, জলের একটা কলসি, সেটাও কিন্তু আপনার ওয়াটার এলিমেন্টটাকে ডিফেক্ট করবে। তাই আপনাকে বুঝতে হবে যে আপনি ঠিক কোন জায়গাটাতে জল রাখলে আপনার শুভ হবে। এই বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে। যদি আপনি ভুল করে অগ্নিকোণে কুঁয়ো করে দেন, দক্ষিণে কুঁয়ো করে দেন, নৈঋত্যে কুঁয়ো করে দেন, তাহলে কিন্তু আপনি প্রচণ্ড বিপদের মধ্যে পড়বেন। তাই ঘরের 5টা এলিমেন্টের ব্যালেন্স করতে হবে আমাদের। তার জন্য ঈশান কোণটাকে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে ওয়াটার এলিমেন্টের জন্য। তাহলে কী করতে পারেন আপনি করতে পারেন সেখানে কুঁয়ো, সাবমার্সাল, আচ্ছা যে আমাদের জমির নিচে জলের জন্য যে রিজার্ভার হয়, জলের রিজার্ভার উত্তর দিকে আমরা করতে পারি। কোন জায়গাটা বললাম? ঈশান কোণ থেকে মধ্য উত্তর পর্যন্ত যে এরিয়াটা হবে আপনার বাড়ির মিডিল নর্থ, ওই জায়গার মধ্যে আমি কিন্তু জলের চেম্বার নিচে করতে পারি, যে চেম্বার থেকে আমি পাম্পের মাধ্যমে উপরে আমি আমার ট্যাঙ্কে জলটা তুলব। এই জায়গাটা আমি করতে পারি। আর কি করতে পারি? স্টাডি রুম। আপনার ছেলে পড়াশোনা করবে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবে, ওই আপনার মিডিল ইস্ট থেকে ঈশান কোণ হয়ে একদম মিডিল নর্থ পর্যন্ত এই জায়গাটার মধ্যে আমি স্টাডি রুম করতে পারি। আর কি করতে পারি? পুজোর ঘর, আমি পুজো করার ঘর করতে পারি। আর আমি কি করতে পারি? গেস্ট হাউস, যারা অতিথি আসে অতিথিদের বসার জায়গা, বারান্দা, যেখানে আমরা বৈঠকখানা বলি, অনেকে বসে গল্প গুজব আলাপ আলোচনা হয়, এগুলো আমরাও ঈশান কোণটাই সুন্দর করে করতে পারি। ঈশান কোণের জায়গাটা, ঈশান কোণটা কখনোই আপনার উঁচু হবে না। যদি ঈশান কোণ উঁচু হয় তাহলে কিন্তু আপনার খুব বেশি ক্ষতি। এখানে এই কোন জায়গাটা উঁচু হবে ঘরের আর কোন জায়গাটা নিচু হবে সেই বিষয়ে একটা স্লোপ যেটা বলা হয়, আপনি বাড়ির স্লোপটা কোন দিকে রাখবেন এবং তার ফল কি। পূর্ব প্লবে ভবেত লক্ষ্মী। যদি আপনার ঘরের সম্পূর্ণ জলটা পূর্ব দিকে প্রবাহিত হয়, মেঘের জল বা আপনি যে বাথরুমে আছেন সেই বাথরুমের জল, যে বাড়িতে যে ঘরে আপনি থাকেন রুমে, সেই রুমের জল যদি পূর্বে প্লবে ভবেত লক্ষ্মী, অর্থাৎ তাহলে লক্ষ্মী লাভ হবে। আগ্নেয়াং শোকম আদৃশে, অর্থাৎ অগ্নিকোণের দিকে যদি জল প্রবাহিত হয়
শোক, দুঃখ, রোগ, গভর্নমেন্ট লিটিগেশন লেগে থাকবে। জাম্যা জাতি চমৎদার, যে দক্ষিণ দিকে আপনার জল প্রবাহিত হয়, আপনার ঘরের জল স্লোপটা যদি দক্ষিণ দিকে হয় তাহলে কি হবে? জাতি চমৎদার, অর্থাৎ ঘরে একাধিক মৃত্যু এবং আত্মীয় কুটুম্ব হানি পর্যন্ত ঘটতে পারে। যারা যেসব আত্মীয় কুটুম্ব এসে আপনার ঘরে 3 পক্ষকাল পর্যন্ত বসবাস করবেন তাদেরও পর্যন্ত অপমৃত্যু ঘটতে পারে। পশ্চিমে কলহ কুরজাত, অর্থাৎ কনফ্লিক্ট, অর্থাৎ বিবাদ, এটা কলহ, এটা আপনার হবার সম্ভাবনা থাকবে যদি পশ্চিমে জল প্রবাহিত হয়, যে মেঘের জল বা আপনার বাড়ির যে কোনো জল যদি পশ্চিমে প্রবাহিত হয়। বায়ুপাং মৃত্যু মাদিসে, অর্থাৎ ডেথ, বায়ুকোরের দিকে জল যায় তাহলে অপমৃত্যু পর্যন্ত আপনার পরিবারে হতে পারে। উত্তরে বংশ বৃদ্ধির স্যার, যে উত্তরে অর্থাৎ নর্থে স্লোপ থাকে, অর্থাৎ ঘরের সমস্ত জল উত্তর দিকে প্রবাহিত হয়, তাহলে কি বলছে? বংশ বৃদ্ধির স্যার, অর্থাৎ বংশ বৃদ্ধি ঘটবে, আপনার বংশের দিনের পর দিন বৃদ্ধি ঘটবে। কি কি দিকে বৃদ্ধি ঘটবে? ধনের বৃদ্ধি, বংশের বৃদ্ধি, শিক্ষার বৃদ্ধি, মান সম্মানের বৃদ্ধি, ঐশ্বর্যের বৃদ্ধি, সমস্ত কিছুর বৃদ্ধি আপনি পাবেন। আর ঈশানে রত্ন সঞ্চয়, অর্থাৎ রিচ, আপনি ধনী হবেন। যদি ঈশান কোণে স্লোপ থাকে, ঘরের সম্পূর্ণ জল ঈশান কোণের দিকে প্রবাহিত হয়, রিচ ম্যান, আপনি ধনী ব্যক্তি হবেন। কিসের দিকে ধন? আপনার বুদ্ধির ধন, আপনার সম্মানের ধন, আপনার জ্ঞানের ধন, আপনার অর্থ যাকে আমরা ধন বলি, বা আপনার যদি বড় ধরনের চাষ আবাদ থাকে তাহলে কৃষি উৎপন্ন আপনার বাড়বে। তাহলে এই স্লোপের ব্যাপারে কিন্তু আপনাকে খুব ভালোভাবে ঠিক করে ভাবতে হবে। তাহলে ওয়াটার এলিমেন্ট, এখানে যত স্লোপের সঙ্গে ওয়াটারের একটা সং, স্লোপে কে যাবে? জল যাবে। তাই ওয়াটার এলিমেন্টের সঙ্গে স্লোপের একটা গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা আছে। তাহলে আপনার ঘরে জলটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, এবং এটা এক একটা বিষয়ে নির্দিষ্টভাবে আমরা দেখতে হবে। যেটা আপনার বাথরুমের জল, যেটা আপনার রান্নাঘরের জল, যেটা আপনার কোনো রুমের জল, আপনি যেখানে ডাইনিং আছেন ডাইনিংয়ের জল, এবং আপনার কংক্রিটের বাইরে বাউন্ডারির মধ্যে যে বাস্তু তার জল, সমস্ত জলটা কোন দিকে যাচ্ছে সেরকম আপনি ফল পাবেন। এই বিষয়ে সতর্ক থাকবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। প্রণাম।